श्रोत्रं चक्षुस्पर्शनं च रसनं घ्राणमेव च अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते श्रोत्रं चक्षुस्पर्शनं च रसनं घ्राणमेव च अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते श्रोत्रम माने कर्ण, चक्षु माने चक्षु, स्पर्शनम माने त्वक, च माने ओ, रसनम माने जिह्वा, घ्राणम घ्राण शक्ति, एव ओ, च एवं অধিষ্ঠায় আশ্রয় করে মন মন চ ও অয়ম এই জীব বিষয়ান ইন্দ্রিয়ের বিষয় সমূহ উপসেবতে উপভোগ করে ছিল বহুবাদের অনুবাদ সবাই বলবেন। এই জীব চক্ষু কর্ণ ত্বক জিহ্বা নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। তাৎপর্য সবাই মন দিয়ে শুনবেন। পক্ষান্তরে বলা যায়, জীব যদি তার চেতনাকে কুকুর বেড়ালের প্রবৃত্তির দ্বারা কলুষিত করে তোলে, তাহলে পরবর্তী জীবনে সে কুকুর বা বেড়ালের মতো শরীর প্রাপ্ত হয়ে তাদের মতো দেহসুখ ভোগ করবে। চেতনা মূলত জলের মতো নির্মল, কিন্তু জলের সঙ্গে যদি কোনো রং মেশানো হয় তাহলে জল রঙিন হয়ে যায়। অনুরূপভাবে চেতনা নির্মল, কেননা আত্মা হচ্ছে পবিত্র, কিন্তু জড়া প্রকৃতির গুণের সংসর্গে আসার ফলে চেতনা কলুষিত হয়ে পড়ে। প্রকৃত চেতনা হচ্ছে কৃষ্ণ চেতনা। তাই কেউ যখন কৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত হন, তখন তিনি তার নির্মল জীবনে অবস্থান করেন। কিন্তু নানা রকম জাগতিক মনোবৃত্তির দ্বারা চেতনা যদি কলুষিত হয়ে পড়ে, তাহলে পরবর্তী জীবনে তিনি অনুরূপ দেহ প্রাপ্ত হন। তিনি যে পুনরায় মনুষ্য শরীর প্রাপ্ত হবেন তার কোনো নিশ্চয়তা নেই। তিনি কুকুর, বেড়াল, শূকর, দেবতা অথবা বহু শরীরের মধ্যে একটি শরীর প্রাপ্ত হতে পারে। এই রকম 84 লক্ষ বিভিন্ন প্রকার প্রজাতির শরীর রয়েছে। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। তাহলে এখানে বলেছে আমাদের চেতনা কি? মানে আমাদের মনের প্রবৃত্তি, যেটা আমরা মন কি চাইছে, তাই তো, সেটা বলছে আমাদের চেতনা হচ্ছে জলের মতো পরিষ্কার, জলের মতো নির্মল। কারণ বলছে আমরা আত্মা হচ্ছে পবিত্র। কেন আত্মা পবিত্র? আত্মা কেন পবিত্র? কারণ ভগবানের অংশ আত্মা, ভগবান যেহেতু পবিত্র, তার অংশ আত্মা, সেই জন্য আমরা আত্মা হচ্ছে পবিত্র। কিন্তু বলছে জলে যেরকম যে কোনো রং যখন মেশাবেন, জলের রং কিরকম হয়? যদি গুলো হয়, লাল দিলে লাল হয়ে যায়। সেই রকম বলছে আমরা জড় জগতে যেই রকম সঙ্গ করব, সেই রকম আমাদের চেতনা মানে কালারফুল হবে। আমি যদি ভক্তদের সঙ্গ করি, তাহলে কি হবে? আমরা ভক্তি জীবন লাভ করতে পারবো। আর যদি আমরা জড় জগতের মানুষের সঙ্গ করি, তাহলে আমরা সেই রকমই জীবন প্রাপ্ত হব। প্রভুপাদ এই লেকচারে যখন একদিন একটি বড় হল ঘরে দিচ্ছিলেন, অনেক সেখানে মানে লোক হয়েছিল যারা শুনছিল। তখন প্রভুপাদ বলছে যদি আমরা মানে কুকুর বেড়ালের মতো জীবনযাপন করি, তাহলে পরবর্তী জীবনে আমরা কুকুর বিড়াল হব। তো তখন সেই সময় একজন উঠে দাঁড়িয়েছে, বলছে আমি কুকুর বেড়াল হতে চাই, আমার কোনো অসুবিধা নেই। তখন প্রভুপাদ বলছে ঠিক আছে, আমি আশীর্বাদ করছি তাই হয়। মানে সে এমন করে তর্ক করার মতো করে উঠেছিল প্রভুপাদকে যে আমার কোনো নেই, যে আমি কুকুর বেড়ালই হতে চাই। তখন ঠিক আছে, আমি আশীর্বাদ করছি তুমি তাই। প্রভুপাদের উত্তর দেখুন, কত ছিল, সে তর্ক করার জন্য এগুলো বলছিল যে আমি এখন যা ইচ্ছা করবো, আমি পরবর্তীতে কুকুর হলে আমার কোনো ক্ষতি নেই। ঠিক আছে, তাহলে তাই আশীর্বাদ করছি তুমি তাই। সেইভাবে আমরা যখন জীবনযাপন যেইভাবে করব, সেইভাবে
আর এখানে কি বলছে না আমাদের মন, এই যে চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয় সম্বন্ধে যোগ করে। তো আমাদের কর্মেন্দ্রিয় কি আছে? কর্মেন্দ্রিয় হচ্ছে না, জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। আর কর্মেন্দ্রিয় হচ্ছে রূপ, রস, গন্ধ, স্পর্শ, স্বাদ। চোখ দিয়ে আমরা কি রূপ দর্শন করি, আর কি বলছে কান দিয়ে আমরা কি ভগবানের কথা শ্রবণ করি। না, যেটা আমরা জড় জগতে কি করি, কান দিয়ে আমরা স্বাদ, স্পর্শ তো দিয়ে না, জিহ্বা দিয়ে, নাক দিয়ে গন্ধ, স্বাদ না, কান দিয়ে তো কান দিয়ে তাহলে কি বলছে রস, হ্যাঁ সেবন তো করি, মানে জড় জগতের আমরা কোন জিনিসটা উপভোগ করি কান দিয়ে? আর কি বলছে নাক দিয়ে কি আমরা উপভোগ করি? গন্ধ, মানে জড় জগতের বিভিন্ন রকম সুগন্ধ, মানে সেন্টে আমরা ব্যবহার করি না, খুব সুন্দর গন্ধ হলে আমরা সেটা ইউজ করি, ভোগ করার চেষ্টা করি। আর হচ্ছে জিহ্বা দিয়ে আমরা কি স্বাদ গ্রহণ করি, আর ত্বক দিয়ে হচ্ছে স্পর্শ আমরা গ্রহণ করি। তো এইভাবে আমরা কাজ করি। এখানে বলছে আমরা যদিও আমরা কান দিয়ে, চোখ দিয়ে আমরা হয়তো কিছু দেখছি, কিন্তু সেই চোখটি যদি মনের সঙ্গে না সংযোগ থাকে, তাহলে কি আমরা দেখেও কিছু দেখতে পাবো না। ধরো আপনি এখানে বসে আছেন, কেউ একজন এখান দিয়ে আপনার সামনে দিয়ে কেউ গেছে, কিন্তু তখন আপনি কি অন্য চিন্তা করছেন, তাই তো, অন্য একটা কিছু ভাবলেন। তো আপনার সামনে দিয়ে একজন গেছে, পরবর্তীতে কেউ যদি এসে জিজ্ঞেস করে যে এই সবে যে একজন এখান দিয়ে গেছে দেখেছো, না আমরা দেখি, হ্যাঁ সেই রকম মনের সঙ্গে যদি না আমাদের সংযোগ থাকে, তাহলে আমরা দেখেও দেখতে পারি না। তাহলে কিভাবে কাজ করে এই যে কর্মেন্দ্রিয়গুলো? না, মনের সঙ্গে সংযোগ করে কাজ করে। যেরকম আমরা যদি কান দিয়ে যে শ্রবণ করছি, তো আমরা হয়তো এখন শ্রবণ করছি ভগবানের কথা, কিন্তু আমার মনটা যদি অন্য কোথাও থাকে, তাহলে কিন্তু আমরা কি বলছি, আমরা হয়তো এখানে আছি, কিন্তু আমরা বুঝতে পারবো না। পরবর্তীতে জিজ্ঞেস করে কি বলা হলো, আর তাহলে আমরা কিভাবে কাজ করি? মন দিয়ে, মনের সাহায্যে কর্মেন্দ্রিয়গুলো যে ইন্দ্রিয় আছে যে ভোগ করে, মনকে সঙ্গে নিয়ে ভোগ করে। বুঝতে পারছেন? এই মনটা হচ্ছে সব। তো এই মনটা যদি আমরা আগে বলেছে যে যদি আমরা ভগবানের সেবায় জন্য যুক্ত করি, তাহলে কি হবে? আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো, তাই তো? যেরকম আমাদের স্বাধীনতা আছে, আমি খারাপ দিকেও যেতে পারি, আবার ভালো দিকেও যেতে পারি। আর এখানে কি বলছে? মন আমাদের, হরে কৃষ্ণ, মন কি করে? আমাদের বিভিন্ন রকম ভাবে ধোঁকা দিয়ে দেয়। মন বলে যে ঠিক আছে, তুমি মানে কারো নিন্দা মন্দ শুনবে না, কিন্তু আমরা তখন কি ভাবি, না আমি শুনতে পারি, আমি তো বলি না, শুনে নি, হ্যাঁ বলছে আমি একটু শুনে নি, আমার কিছু হবে না, আমি তো ভালো করে জব করি, আমি ভালো মানে ভগবানের সেবা করি, আর কিছু হবে না, শুনতে হয় শুনে নি। কিন্তু যখন সেই শোনা হলো, কান দিয়ে কি গেল, সেগুলি মানে মনের মধ্যে এফেক্ট করে। আর যখনই আমরা কি তখন জব করতে বসবো কিংবা জব করব, তখন সেইগুলি বুঝতে পারছেন? হয়তো আমি ভাবছি যে আমি তো বলি না, আমি শুনে নি, আমার কিছু হবে না, না, কিন্তু আমার মনে যেগুলো এফেক্ট করছে, সেগুলো পরবর্তীতে আমাদের আঘাত করবে। সেই জন্যে কি হবে? মনকে খুব সতর্কভাবে আমাদের কাজ করতে হবে। আর এখানে কি বলছে? মন যখন খারাপ থাকে, যখন দেখুন মন যখন আপনার খারাপ থাকে, তখন হয়তো আপনাকে অনেক ভালো ভালো খাবার দেওয়া হয়, খাচ্ছেন হয়তো, কিন্তু তার স্বাদ কি পান? সেইরকম মন যদি আমাদের অসৎ সঙ্গ করে, আপনি জপ করুন, ভগবানের সেবা করুন, সেই যে স্বাদ, ভগবানের মানে আনন্দ যেটা, সেটা আর পাওয়া যাবে। মনকে আমাদের পবিত্র করতে হবে। আর এই মনকে যদি আমরা জড়জগতের সঙ্গে করি, তাহলে মন আমাদের সেই রকম বলছে দেহ প্রাপ্ত হবো আমরা পরবর্তীতে। আর যদি এই মনকে আমরা কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তনের সঙ্গে যুক্ত করি, তাহলে কি হবে? আমরা সেই রকম দেহ প্রাপ্ত হবো, যেটা ভগবানের ধামে গিয়ে আমরা ভগবানের সেবায়, মানে এই জীবনকে
থেকে আরেক জীবনে যে মানে বলছে যে এই সূক্ষ্ম ইন্দ্রিয়গুলো কি হয়, এই জীবনের কর্ম যেগুলো আমরা করছি সেটাকে আরেক জীবনে বয়ে নিয়ে যায়। তো আমরা যদি এখানে ভগবানের সেবা করি, নাম গুণগান করি, সেইগুলোই আমাদের সঙ্গে পরবর্তী দেহ আমরা সেইভাবে পাবো। আর বলছে আমাদের কত লক্ষ জনি আছে? 84 লক্ষ। তো বলছে এখানে যে এই 84 লক্ষ জনিতে যে আছে, সেই জনি, যে জনিতে যে জীব আছে, সেই জীব কি হয়, সেই জনির মানে জীবকেই পছন্দ করে। যেরকম ধরুন আমাদের যে জনিতে আছে, আমাদের মানুষ, ছেলে মেয়ে, তাহলে আমাদের এখানে কি হয়, নারী পুরুষ যে কেউ পছন্দ করে, তাই তো? তো এখানে যদি আমরা হয়তো খুব মানে সুন্দরী কিংবা কেউ আছে, সে হয়তো যদি গিয়ে মানে আমাদের বাড়ি ঘরে তো অনেক টিকটিকি আছে, তো টিকটিকির কাছে যদি গিয়ে মানে যায়, তাকে টিকটিকি কি তাকে পছন্দ করে না চলে যায় দূরে? চলে যাই। হ্যাঁ, দূরে চলে যায়। তাহলে টিকটিকি কিন্তু তার জনির মানে যে জীব আছে তাকেই পছন্দ করবে, কিন্তু মানুষ যতই সুন্দর হোক যাই হোক কিন্তু তারা পছন্দ করবে। সেই রকম যে আমাদের যে আমরা গর্ব করি রূপের কিংবা সেটার মানে অন্য জনিতে আর কোনো দাম নেই। হয়তো আমাদের মনুষ্য সমাজে দাম থাকতে পারে, কিন্তু অন্য জনিতে তাদের কোনো দাম নেই। সেরকম দেবদেবীদের কাছেও আমরা খুবই নগণ্য, তাই তো? আমরা যদি 10 তলা উঁচু থেকে নিচের দিকে দেখি, কি হয়, মানুষকে কতটা অনেক ছোট ছোট দেখায়। তাহলে মানে স্বর্গ তো কত উঁচুতে বলুন, তো সেখান থেকে যখন দেবদেবীরা আমাদের দর্শন করে, তাহলে কত ছোট আমরা। হ্যাঁ, তাহলে আমাদের অহংকার করার কোনো জায়গা নেই। আমরা যে পারিবারিক অহংকার করি, যে কোনো টাকা পয়সা রূপের অহংকার করি, সেইগুলো থেকে মুক্ত হতে হবে। আর আমাদের কি করতে হবে না, এই ভগবানের সেবায় যুক্ত হতে হবে। এখানে প্রভুপাদ কি বলছে দেখুন, এখানে বলছে জড়া প্রকৃতির গুণের সংসর্গে আসার ফলে চেতনা কলুষিত হয়ে পড়ে। প্রকৃত চেতনা হচ্ছে কৃষ্ণ চেতনা। প্রকৃত চেতনা কি? কৃষ্ণ চেতনা। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা কখন সুন্দর হব? হ্যাঁ, যখন ভগবানের সেবায় যুক্ত থাকবো, তখন আমরা সুন্দর হব। কারণ ভগবান সুন্দর, আর আমরা যদি তার সেবায় যুক্ত হই, আমরাও তখন ভগবানের মতো মানে কিছু কিছু গুণ প্রাপ্ত হব। তাই কেউ যখন কৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত হন, তখন তিনি তার নির্মল জীবনে অবস্থান করেন। একমাত্র যখন আমরা কৃষ্ণ ভগনাময় গ্রহণ করব, তখনই শুধু একমাত্র আমাদের নির্মল জীবন আমরা প্রাপ্ত হব। জড় জগতের যেই জীবনই আমরা থাকি কেন, ঘর বাড়ি যাই থাকুক না কেন, সেই জীবনটা কিন্তু নির্মল নয়, তাই তো? কারণ আমরা সেখানে যে যাই কর্ম করি না কেন, সেগুলি আমাদের বন্ধনে থাকতে হবে। ভালো কর্ম করলেও আমরা পুণ্যফল পাবো, সেটাও বন্ধনের কারণ। আর খারাপ কর্মফল করলেও পাপ হবে, সেটাও বন্ধনের কারণ। তাহলে কি কর্ম করতে হবে? ভগবানের সেবায় কর্ম করলে কি হবে, সেগুলি স্বীকৃতি লাভ হবে, সেই কর্মফল ভোগ করতে হবে। কি করতে হবে, আমরা যে কৃষ্ণ চেতনায় জীবনযাপন করতে বলেছে প্রভুপাদ বলছে। কিন্তু নানা রকম জাগতিক মনোবৃত্তির দ্বারা চেতনা যদি কলুষিত হয়ে পড়ে, তাহলে পরবর্তী জীবনে সেই অনুরূপ দেহ প্রাপ্ত হন। তিনি যে পুনরায় মনুষ্য শরীর প্রাপ্ত হবেন, তার কোনো নিশ্চয়তা নেই। আমরা যে মনুষ্য জনিতেই আবার আসবো, তার কোনো নিশ্চয়তা কিন্তু নেই, যদি না আমরা ভগবানের সেবায় যুক্ত হই। আর কি বলছেন, তিনি কুকুর, বেড়াল, শূকর, দেবতা অথবা অন্য বহু শরীরের মধ্যে একটি শরীর প্রাপ্ত হতে পারে। এই রকম 84 লক্ষ বিভিন্ন প্রকার প্রজাতির শরীর রয়েছে। 84 লক্ষ বিভিন্ন প্রকার। আমরা যদি দেবতারও যদি শরীর ধারণ করি, তাহলেও কিন্তু আমাদের ফিরে আসতে হবে, তাই তো? সেই জন্য কি বলছে না, আমাদের ভালোভাবে জপ করতে বলা হয়েছে, তাই তো? আমরা যে 16 মালা যে জপ করতে বলা হয়েছে, যারা যে যত মালা করে, কেউ 4 মালা করে, কেউ 8 মালা করে, কেউ 16 মালা করে, তাই তো? সেইটা কি বলছে না, এক জায়গায় বসে করতে বলছে। এক জায়গায় বসে যখন আমরা শ্রবণ করব, মানে কীর্তন আর শ্রবণ মানে হরিনাম করব, সেটা যদি যখন কান দিয়ে আমরা শ্রবণ করব, তাহলে সেই জিনিসটা আমাদের মনের মধ্যে ছাপ ফেলবে। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নিবহন। এই যে চেত দর্পণ মার্জন তখন হবে যখন আমি এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেটা যে বলছি মুখে, আর যখন কানে শুনছি, তখন সেটা কাজ হবে। আর নালে কি হবে, অ্যাকাউন্টে জমা হবে। প্রভুপাদ বলছে যে
যদি আমাদের নিজের মনকে পরিষ্কার করতে হয় তাহলে মন দিয়ে মানে হরিনাম করতে হবে আর শুনতে হবে, তাহলে কি হবে আমাদের মনটা পরিষ্কার হবে। আর যদি আমি শুধু ঘুরতে ফিরতে যেরকম কাজ করতে করতে যে জব করি সেটা আমাদের অ্যাকাউন্টে জমা হবে, মানে কিছুটা লাভ হবে কিন্তু পুরোপুরি লাভ আমাদের হবে না। সেই জন্য আমরা যে 4 মালা করি 2 মালা করি সেটা বসে মন দিয়ে করতে হবে, তারপরে কাজ করতে 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 যেটা করে সেটা মানে টাকা জমাবার মতো জমছে, কিছু তো জমছে ভগবানের নাম, সেটা আমাদের জমা হচ্ছে। সেই জন্য যে যেটা মালা জপ করেন 1 মালা 2 মালা সেটা বসে ভালো করে করবেন। হ্যাঁ, ভোম তো বলছে, তো ভোম হলে দ্বিতীয় রকম জপ, মানে প্রথম কোয়ালিটি জপ হচ্ছে প্রথম কোয়ালিটি জব হচ্ছে মানে শোভন করে জব, আর যার ঘুম পেয়ে যায় তারও মানে তার মনটা তো ঠান্ডা হয়ে যায় জব করার পর, তার মনটা শান্ত হচ্ছে, তো তার জন্য ঘুম হচ্ছে, সেটা খুব একটা খারাপ নয় বলছে। কিন্তু করে নিতে হবে, একটু হয়তো ঘুমিয়ে পড়লেন আবার মনকে, কারণ ভগবানের নাম করার পরেই তার মনটা শান্ত হয়েছে, ঘুম তো এমনি আসে না, ঘুম কি করে আসে? মন ঠান্ডা থাকলেই তো ঘুম হয়। হ্যাঁ, তাহলে তার মনটা নিশ্চয়ই শান্তি হচ্ছে, ভগবানের নামটা করে তার মনে শান্তি আসছে, তার জন্যই সে ঘুমাতে পারছে। কিন্তু মন আমাদের এদিক ওদিক চলে যাবে, কিন্তু সেটাকে বলছে নিয়ে আসতে হবে আবার, সব সময় এদিক ওদিক চলে যাবে, তার জন্যে মনকে আবার টেনে নিয়ে আসতে হবে, যতটা শ্রবণ করতে পারবো ততটা আমাদের কাজ। যদি আমরা বাড়িতে যে ঝাঁটা দিই, খুব জোরে জোরে না দিলে নিচের ময়লাগুলো তো যাবে না, উপর উপর দিলে, তাহলে আমরা যদি ওরকম উপর উপর জব করি আস্তে আস্তে করে পরিষ্কার হবে, দেরি হবে। বলছে 5 বছরে যদি আমরা এরকম মন দিয়ে খুব সুন্দর করে জব করি তাহলে একমাত্র ভক্তি জীবন কি সেটা বুঝে যাবে। আমরা যে এখন করছি ভক্তি জীবন, এটা মানে ওপর ওপর করছি, সেইভাবে আমরা ভক্তি জীবন করছি। যদি কেউ নিয়মিত 5 বছর 16 মালা জপ করে, ভোরে ওঠে আরতি করে, মঙ্গল আরতি করে, একদম নিয়মিত করলে তার ফলে তার মনে যে মানে আসবে সেটাই হচ্ছে আসল ভক্তি। সেই ভক্তি তার মধ্যে তখন উদয় হয়, হঠাৎ করে ভক্তি আসবে না, তখন সেই ভগবানের মানে তাকে আর বলতে হবে না, সে মানে কখন উঠতে হবে, কখন জপ করতে হবে, কখন কাজ করতে হবে, সে সব কিছু এক্সপার্ট হয়ে যাবে। তার সঙ্গে আপনি যদি কথাও বলেন দেখবেন আপনার মধ্যেও তখন ভক্তি আসবে। এইরকম ব্যক্তি তো আছে অনেকে, কিন্তু আমরা কি একটু ভক্তিটাকে কি একটু সহজভাবে নিয়ে নিই, যে এই সাধন ভজন করবো, একটু হরিনাম করবো, একটু খাওয়া দাওয়া করবো, ভগবানকে ভালো ভালো ভোগ দেবো, কিন্তু এতটা সহজ নয়। ভক্তি জীবন আমরা পেয়েছি সহজে, কিন্তু বহুপাদের কৃপায় আমরা সহজে ভক্তি জীবন পেয়েছি, কিন্তু যেটা আমাদের বলছে সেটা করতে হবে, খুব সিরিয়াস ভাবে ভক্তি করতে হবে। আর আগের দিনে বলছিলাম না, ভক্তি করতে করতে যদি পায়েসের মধ্যে একটু কেরোসিন তেল পড়ে যায় তাহলে কিন্তু সেই পায়েসটা নষ্ট হয়ে যায়। তাহলে ভক্তি জীবনে আমরা যদি অপরাধ করে ফেলি তাহলে কিন্তু আমাদের ভক্তি জীবন নষ্ট হয়ে যায়। সেই জন্য খুব সাবধানে ভক্তি করতে হবে এবং সিরিয়াস ভাবে করতে হবে। এই নয় যে কেউ আগে এসছে বলে সে তাড়াতাড়ি ভক্তি পাবে, ওরা না, যে যত মন থেকে ভক্তিটা করবে সে তত তাড়াতাড়ি পাবে। সে 1 বছর এসেও অন্য জনের থেকে ভালো জব করতে পারে, তাই তো? যদি আমরা মনটা ঠিক থাকে, আমি যদি শ্রবণ করে করে জব করি, সে 1 বছরের মধ্যেই সে বুঝতে পারবে, সে তখন 16 মালা করে ছাড়া উঠতেই চাইবে না। দেখবেন মন্দিরে সব প্রভুরা জব করে, দেখবেন তারা 16 মালা না হলে উঠবেই না সেখান থেকে। অনেক মন্দিরে আছে যারা দেখবেন প্রতিদিন তাদের ঘরে দেখতে পাবেন, মানে কোথাও অন্য সময় হয়তো আরতির সময় দেখতে পাচ্ছে না, কিন্তু জপের সময় তাদের ঘরে দেখবেন রোজ প্রত্যেক দিনই দেখবেন, কারণ জপের যে আনন্দ যে পেয়েছে সে ওটা আর কোনোদিন ছাড়তে চায় না। তখন সরাসরি সে ভগবানের সঙ্গে সঙ্গে পায়, আর তার মধ্যে একটা সে নিজেই বুঝতে পারে যে আমি জপ করছি, ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে। জপটা হচ্ছে আসল, মানে বহুবার বলছে আমাদের ভক্তি জীবনে হরে কৃষ্ণ আসতে বলেই যাচ্ছে। ভক্তি জীবনে 90% হচ্ছে জব, মানে জব যদি আমরা ভালো করি তাহলে, আর সেবা তারপরে যদি জব হয়ে যাওয়ার পরে সেবা করতে হবে। 16 মালা হওয়ার পর যদি আমার সুযোগ থাকে আমি প্রচারের সময় দেবো, বই পড়বো। হ্যাঁ, যে আমাকে 32 মালা করতে হবে সেটা আমার বহুবার বলেনি, যে আমার গ্রন্থ প্রচার করো, যে 16 মালা ভালো করে জপ করে মন্দিরে সবাই তোমরা বেরো, মানে যদি সুযোগ থাকে আমাদের প্রচার করো, কিন্তু আগে 16 মালা জপটা করতে হবে।
তারপরে যারা যারা যে মালা করছে, যে সবাই তো এখন 16 মালা করছে না, যে 4 মালা করে 4 মালাটা আগে কমপ্লিট করবে, যে 6 মালা করে 6 মালা করবে, 2 মালা করে 1 মালা করে, সেটা রোজ করতে হবে খুব ভালো করে। তাহলে ভক্তি জীবনে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইরকম ভগবান তো মাঝে মাঝে কি ডিসকাউন্টের মাস দেয় না, কার্তিক মাস দেয়, তাই তো বছরে একবার, বৈশাখ মাস, মাঘ মাস, এইভাবে তো আমাদের অনেক সুযোগ দেয় ভক্তি